শাকের কালারটা যদি এভাবে ঠিক রেখে রান্না করে খাওয়া যায় অসাধারণ স্বাদ। তো হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি এখানে এক মুঠি ঘ্যাটকল শাক কিনে নিয়ে আসছি। তো আমি শাক আর ঘ্যাটকলের ডাঁটা একসাথেই রান্না করব। তো আমি ডাঁটাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পাতাগুলো আলাদা করে নিয়েছি। তো আমার কাটা হয়ে গেছে, চুলায় বসিয়ে দিলাম, একটা প্যান দিয়ে দিলাম, কিছুটা পানি, সামান্য লবণ দিয়ে আমি ডাঁটাগুলো অবশ্যই গায়ের চামড়াটা ছাড়াই নিয়েছি। তো আমি দিয়ে দিলাম সিদ্ধ করতে, প্রায় সিদ্ধ অনেকটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি শাকগুলো। যেহেতু ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি ডাঁটাটা আগে সিদ্ধ করে নিয়েছি একটু। এরপরে আমি পাতাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। ডাঁটা আর পাতা একসাথে খাওয়া হয়নি কখনো, এই ফার্স্ট টাইম খাবো। তো দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিয়ে সিদ্ধ করে নিব। আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে। তো আমি একটা জালিতে করে পানিগুলো আমি ছেঁকে নিব। তো যতটা সম্ভব আমি পানিটা নিংড়ে নিয়ে বেটে নিব। শিলপাটায় বাটবো। তো শিলপাটা আমি বেটে নিয়েছি। শিলপাটা বেটে নিয়ে আমি একটা স্ট্রেনারে নিয়েছি। তো আমি চামচ দিয়ে কিছুটা পানি ফেলে দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, চুলায় বসিয়ে দিলাম, আমার প্যান দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা থেতো করে, 3টা রসুন থেতো করে আমি দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। এই ঘ্যাটকল আমাদের খুলনায় বলে ঘ্যাটকল, কোন কোন জেলায় কী নামে ডাকে অবশ্যই একটু জানিয়েন। তো আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি শাক পাতা একসাথে করে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। তো চিংড়ি মাছটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব, সব একসাথে মিশিয়ে। এই ঘ্যাটকল খেলে নাকি বাতের ব্যথাও কমে। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব। দেবো স্বাদ মতো লবণ, যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই একটু কম করে দিলাম, যদি লাগে আমি পরে দিব আবার। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমি আর একটু ভেজে নিব। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে বাটা। জিরে বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো প্রায় শেষের দিকে, আমি একটু পানি দিয়েও কষিয়ে নিব। তো দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নিব। তো কষানো আমার হয়ে গেছে। দিয়ে দেব বেটে রাখা ঘ্যাটকলের ডাঁটা এবং শাক। দেখেন কালারটা কি সুন্দর। তো সব মশলার সাথে একদম মিশিয়ে আমি ভালো করে ভুনে নিব। এক্সট্রা যদি কোনো পানি থেকে থাকে সব আমি টানিয়ে নিব। ঘ্যাটকলে বলে গলা ধরে, ঘ্যাটকলে আমার গলা কোন সময় ধরবে? ওর প্রেমে পড়ে আমি ওর গলা ধরবানি? তো আমি মোটামুটি করে একদম সব পানিটা টানিয়ে ফেলেছি। দেখেন বোঝাই যাচ্ছে যে পানিটা টেনে গেছে, যে লেগে লেগে আসতেছে। তো অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে আর স্বাদটা পাওয়া যাবে না। তো আমার হয়ে গেল, আমি অন্য একটা পাত্রে নিয়ে নিব। এই পাত্রে রাখা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমার নেওয়া হয়ে গেল, আবার খাওয়ার পালা।